যে সম্পর্ক, সেই সম্পর্ক ধরে রাখতে না পারি, আমাদের ভিতরে ঐক্য না থাকে, আমাদের ভিতরে সম্পর্ক না থাকে, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আজ সেই ঐতিহাসিক 30 জুন, আজকের দিনে লাইব্রেরির সামনে যেভাবে হামলা করে নূরের উপরে বর্বরভাবে নির্যাতন করেছিল ছাত্রলীগ, আজকে কোথায় তারা? সেখানে হাসান আল মামুন, ফারুক হাসান থেকে শুরু করে আমাদের অসংখ্য নেতৃবৃন্দকে হামলা, নির্যাতন, রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয়েছিল। যারা আমাদের উপর হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমি নিজে বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। আসলে কি তারা গ্রেপ্তার করতে পারেনি, নাকি ইচ্ছাকৃতভাবে ছাত্রলীগের সেই ক্যাডার, মাস্তান, সেই মুনাফেক, সেই মাফিয়াদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি? আমরা সরকারকে বলবো, আজকে 30 জুন যেভাবে হামলা চালিয়ে হত্যা চেষ্টা করেছিল, আপনারা সকলে জানেন ওই সময় নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের পা পর্যন্ত জড়িয়ে ধরেছিল। এই যে গণঅভ্যুত্থানে কিভাবে ছাত্র অধিকার পরিষদ বা আমাদের নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে, কিভাবে নির্মম নির্যাতনের শিকার হয়েছে, নুরুল হক নূরের সেই শিক্ষকের পা জড়িয়ে ধরে বাঁচার আকুতি, সেটাই প্রমাণ করে যে গণঅভ্যুত্থান একদিনে রচিত হয়নি। এই গণঅভ্যুত্থানে কিভাবে শ্রমিক, ছাত্র, জনতা নেমে দৃশ্যায়ন আপনারা দেখেছেন। ছোট্ট ছোট্ট শিশুদেরকে গুলি করে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। কিভাবে শ্রমজীবী পেশাজীবীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সকলে দেখেছেন। এই গণঅভ্যুত্থানে কিভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে সেই দৃশ্য আপনারা দেখেছেন। আর সেই বিষয়গুলো, সেই নির্যাতনের চিত্র, সেই চেতনাকে বুকে ধারণ করে, সেই চেতনাকে মানুষের কাছে জুলাইয়ের বর্ষপূর্তিতে আবারও তুলে ধরার জন্য আমরা কর্মসূচির ঘোষণা করছি। 1 আগস্ট শহীদ মিনারে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ঐক্য এবং সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ, আমাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার মধ্যে সবথেকে বড় সমাবেশ। এই জুলাইয়ে আমাদের যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য আজকে বিনষ্ট হয়েছে। জুলাইয়ে আমাদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্ক বিনষ্ট হয়েছে। আমরা মনে করি যদি কোনোভাবেই আমরা এই জুলাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক ধরে রাখতে না পারি, আমাদের ভিতরে ঐক্য না থাকে, আমাদের ভিতরে সম্পর্ক না থাকে, তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আর সেই কারণেই আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য 1 আগস্ট শহীদ মিনারে ঐক্য এবং সংহতি সমাবেশের আহ্বান করেছি। আমরা প্রত্যাশা করছি সারা বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সমাবেশে যোগদান করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান মূলত 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই 18 সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 24 সালে হাসিনা আবারও কোটা ফিরিয়ে আনে একটি ফাঁদ তৈরি করেছিল। শুরু থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, কিন্তু এই আন্দোলন দানা বাঁধে 16 জুলাই। ওই দিন 2018 সালের আমরা যারা সংগঠক ছিলাম তাদের পক্ষ থেকে পল্টনে নাগরিক প্রতিক্রিয়া সমাবেশের আয়োজন করেছিলাম। মূলত 14 জুলাই হাসিনা সাধারণ শিক্ষার্থীদেরকে যে রাজাকারের বাচ্চা বলেছিল, তার প্রতিবাদে যখন 15 জুলাই শিক্ষার্থীরা রাজপথে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে কিভাবে হামলা চালানো হয়েছিল আপনারা সকলে দেখেছেন। নারীদেরকে লাঞ্ছিত করেছিল, তার প্রতিবাদে 16 জুলাই আমরা নাগরিক প্রতিক্রিয়া সমাবেশ করি। এরপরে বিকালে আমরা খবর পাই রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমরা পল্টনে মিছিল করি। 3টা রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং এনডিএম। আমি মনে করি যে ওই যে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হলো, এরপর থেকে 36 জুলাই পর্যন্ত অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক দলগুলো
সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, এদেশের আপামর জনগোষ্ঠী নেমে আসে হাসিনার পতন ঘটিয়েছে। আজকে হাসিনার পতনের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণেই আমাদের জুলাই মাসব্যাপী আমাদের কর্মসূচি। এই কর্মসূচি গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন পালন করবে। এই কর্মসূচিতে আপনাদের সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান।